হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায়ের বড় প্রশ্নোত্তর আলোচনা করব, যার মান 8। দেখো, আজকের প্রশ্ন: স্বদেশী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে বাঙালি মেয়েদের ভূমিকা আলোচনা করো। এর উত্তরে পয়েন্ট দেবে স্বদেশী আন্দোলনে বাঙালি মেয়েদের ভূমিকা। প্রথমে লিখবে, 19 শতকের শেষ ভাগ থেকেই সাম্রাজ্যবাদী ইংরেজদের ভারতের মাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা সকলের মধ্যেই দানা বেঁধে ওঠে। সর্বভারতীয় স্তরে যেমন ছিলেন বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখ, তেমনি ভারতের রাজধানী হিসাবে বাংলার ভূমিকাও সেখানে কম ছিল না। পুরুষশাসিত কর্মকাণ্ডের পাশাপাশি বাঙালি নারীরাও এগিয়ে আসেন। পরে পয়েন্ট দেবে সাহিত্য চর্চা। লিখবে, রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী 1897 থেকে 1899 পর্যন্ত ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন। ভারতী পত্রিকার মাধ্যমে তিনি বাংলার মেয়েদের মনে ইংরেজ বিরোধী প্রতিবাদী চেতনা সৃষ্টি করেন। এর ফলে বাংলার অন্দরমহলে জাতীয়তাবোধ ও সাহসিকতাও জন্ম নেয়। অনুরূপভাবে স্বদেশী আন্দোলনের অন্যতম পুরোহিত কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুমুদিনী মিত্র তার সুপ্রভাত পত্রিকার মাধ্যমে দেশপ্রেমের আদর্শ প্রচার করেন। পরে পয়েন্ট দেবে অন্যান্য কর্মকাণ্ড বলে। লিখবে, স্বদেশী আন্দোলনের সময়ে বাংলার মেয়েরা রাখিবন্ধন উৎসব, অরন্ধন ইত্যাদি কর্মকাণ্ডে যোগ দেন। সরলা দেবী সাহিত্যচর্চার পাশাপাশি লাঠি খেলা, ছোড়া খেলা প্রভৃতি নানা রকম শরীরচর্চাতেও উৎসাহ দেন। বিদেশি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য বিক্রির প্রয়াসে তিনি লক্ষ্মীর ভাণ্ডার গড়ে, কিন্তু পরে তা স্বদেশি স্টোর্স এ পরিণত হয়। এরপরে পয়েন্ট দেবে অসহযোগ আন্দোলনে বাঙালি মেয়েদের ভূমিকা হলে পয়েন্ট দেবে। লিখবে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে সংগঠিত অহিংস আন্দোলনে নারী সমাজও যুক্ত হয়ে পড়েন। এরপরে পয়েন্ট দেবে বিলেতি পণ্য বর্জন। লিখবে, অহিংস অসহযোগ আন্দোলনের সময় বহু নারী বিলেতি পণ্য মিছিল, মিটিং ও বিলেতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়। 2 নম্বর পয়েন্ট দেবে বিক্ষোভ প্রদর্শন। প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে বোম্বাইয়ের সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান। কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ কারাবরণ করেন। 3 নম্বর পয়েন্টে লিখবে স্বদেশী পণ্যের প্রচার। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশী প্রচার চালান। বহু নারী নিজেদের অলংকার এবং চরকায় সুতো কেটে ও কাপড় বুনে আন্দোলনকে সফল করার উদ্যোগ নেন। উর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী কর্মমন্দির এর সদস্যা কলকাতায় আইন অমান্য করেন। পরে 4 নম্বর পয়েন্টে লিখবে আন্দোলনের নেতৃত্ব। বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শেষে উপসংহার বলে পয়েন্ট দেবে। লিখবে, স্বদেশী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সমৃদ্ধ করে। এর পরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে মেয়েদের ভূমিকা আলোচনা করো। এর উত্তরে আইন অমান্য আন্দোলনে মেয়েদের ভূমিকা বলে পয়েন্ট দেবে। ভূমিকায় লিখবে, জাতীয় কংগ্রেস 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। গান্ধীজির ডাকে দেশের নারী সমাজ সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নেয়। 1 নম্বর পয়েন্টে লিখবে আন্দোলনের সূচনা। গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দ গুজরাটে সবরমতী আশ্রম থেকে সমুদ্র উপকূলবর্তী ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করেন। 5ই এপ্রিল তারা ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। এই ডান্ডি অভিযান ও লবণ আইন ভঙ্গ আন্দোলনে বহু নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 2 নম্বর পয়েন্টে লিখবে আন্দোলনের কর্মসূচি। গান্ধীজির ডাকে সারা ভারতে হাজার হাজার নারী সভা সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করেন। তারা বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করেন। সরকারি স্কুল, কলেজ, অফিস আদালত ত্যাগ করেন। সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করেন। এইভাবে তারা আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। নেক্সট 3 নম্বর পয়েন্টে লিখবে আন্দোলনের প্রসার।
কলকাতা, দিল্লি, বোম্বাই, এলাহাবাদ, লখনৌ, লাহোর প্রভৃতি শহরে অসংখ্য নারী আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। কমলাদেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা বাই, গোখেল প্রমুখের নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করেন। দিল্লিতে ১৬০০ জন নারী কারাবরণ করেন। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং পাঞ্জাবে রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনকে শক্তিশালী করেন। ৪ নম্বর পয়েন্টে লিখবে বাংলায় নারীদের ভূমিকা। বাংলার নারীরা আইন অমান্য আন্দোলনের অগ্রভাগে ছিল। মেদিনীপুর জেলার ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা পুলিশের নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। আইন অমান্য আন্দোলনকালে প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি প্রমুখ নারী সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ চালান। এর পরের পয়েন্টে লিখবে ভারত ছাড়ো আন্দোলনে মেয়েদের ভূমিকা। ভূমিকা বলে পয়েন্ট দেবে, লিখবে ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট বোম্বাই শহরে কংগ্রেসের অধিবেশনকালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন, ব্রিটিশদের ভারত ত্যাগ এবং ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা ছাড়া দেশবাসী সন্তুষ্ট হবে না। ১ নম্বর পয়েন্টে লিখবে নারীদের সক্রিয় যোগদান। আন্দোলন ঘোষণার কিছুদিনের মধ্যেই জাতীয় স্তরে প্রায় সব নেতাকে গ্রেপ্তার করা হলে সর্বস্তরের ভারতবাসীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারীও সক্রিয়ভাবে এই আন্দোলনে সামিল হয়। ২ নম্বর পয়েন্টে লিখবে জাতীয় স্তরে আন্দোলন। জাতীয় স্তরে সুচেতা কৃপালনী, নন্দিতা কৃপালনী ও অরুণা আসফ আলী নারীদের সংগঠিত করে এই আন্দোলনে সামিল করেন। অরুণা আসফ আলীর নেতৃত্বে বোম্বাইয়ে আন্দোলন প্রবল আকার ধারণ করে। ৩ নম্বর পয়েন্টে লিখবে বাংলায় আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে বাংলার নারীদের অংশগ্রহণ বিশেষ গৌরবজনক ছিল। মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে যুক্ত নারীরা ভগিনী সেনা গঠন করে। কৃষক পরিবারের ৭৩ বছর বয়স্কা বৃদ্ধা গান্ধীবাদী মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা অভিযানে নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ৪ নম্বর পয়েন্টে লিখবে আসাম ও পাঞ্জাবে আন্দোলন। আসামের কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের পুত্রবধূ ভোগেশ্বরী ফুকননী, উষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করে। উপসংহার বলে পয়েন্ট দেবে, লিখবে ভারতের নারী সমাজ ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে। এই দুই আন্দোলনে নারীদের যোগদান একটি উল্লেখযোগ্য দাবি রাখে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।